দেশের দ্বিতীয় বৃহত্তম চা অঞ্চল উত্তরবঙ্গের সমতল চা বাগানগুলোতে পোকামাকড়ের আক্রমণ মহামারী আকার ধারণ করেছে। কয়েক বছর পর কাঁচা চা পাতার ন্যায্য দাম পেলেও কীটনাশক কেনার খরচেই লাভের অংশ শেষ হয়ে যাচ্ছে বলে হতাশা প্রকাশ করেছেন ক্ষুদ্র চাষিরা। চাষিরা জানান, গত জুলাইয়ের অভ্যুত্থানের পর থেকে পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের ক্ষুদ্র চা চাষিরা নির্ধারিত দামে কারখানায় কাঁচা চা পাতা সরবরাহ করছেন। জেলা প্রশাসন, চা বোর্ড ও চাষিদের অংশগ্রহণে গঠিত কমিটি এ দাম নির্ধারণ করে। এতে তৈরি চায়ের মান যেমন উন্নত হয়েছে, তেমনি চাষিরাও লাভবান হচ্ছিলেন। গতবার কিন্তু চায়ের দাম কম ছিল, তারপরে আমরা কৃষক মোটামুটি গতবার লাভবান ছিলাম, যে উৎপাদন বেশি ছিল। আর এই বছর হঠাৎ করে আমাদের প্রতিটা বাগানেই কারেন্ট পঙ্কার উৎপত্তি বাড়ে গেছে, যার ফলে পচন রোগটা ধরতেছে। এইটার বিহিত আমরা পাচ্ছি না। আমি বারবার কৃষি অফিসে গেছি, যোগাযোগ করছি, কৃষি অফিস কিন্তু আমার কথায় এখনও সাড়া দেয়নি, কেউ আসেও নাই। চায়ের দাম আমরা ভালোই পাইতেছি বর্তমান। আপনার চা প্রোডাকশন কম হচ্ছে পোকামাকড়ের আক্রমণের কারণে। ওষুধপাতি অনেক রেট বেশি, ওষুধপাতি কোনো কাজ করে না, খেতে ওষুধ দিয়েও আমাদের কাজ হচ্ছে না। কিন্তু কয়েক মাস ধরে হঠাৎ করে চা বাগানে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ বাড়তে শুরু করে। বর্তমানে তা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। চাষিরা বলছেন, কারেন্ট পোকার আক্রমণ ও ছত্রাকের কারণে গাছে নতুন পাতা আসছে না, গোড়া পচে যাচ্ছে এবং পাতাগুলো ঝরে পড়ছে। ফলে কাঁচা চা পাতার উৎপাদন অনেক কমে গেছে। আমাদের বাগানে মনে করেন যে জেসিড পোকা ধরছে, কারেন্ট পোকা, পশলা, এখন এইগুলোর জন্য তো পাতা হয় না, পাতা এবার হবেও না তেমন একটা। কিন্তু রেড হলে কী হবে? রেড হলে তো কাম হবে না, পাতা যদি না হয় রেড দিয়ে কী হবে? সমস্যা এটাই। অনেক টাকা খরচ তো এবার আমার 50 শতক মাটিকে বা প্রায় 12-13 হাজার টাকা খরচ হয়ে গেল। ক্ষুদ্র চাষিদের অভিযোগ, বাজার থেকে নানা প্রকারের কীটনাশক কিনে প্রয়োগ করলেও তা কার্যকর হচ্ছে না, উল্টো খরচ বাড়ছে। কিন্তু উৎপাদন কমে যাওয়ায় লাভের মুখ দেখা যাচ্ছে না। এ বিষয়ে চা বোর্ড বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো সহযোগিতা বা পরামর্শও তারা পাচ্ছে না বলে অভিযোগ তাদের। 6 বিঘা 5 বিঘা কিছু কম, বুঝছেন না? কিন্তু এর আগে যে ওষুধ আমার খরচটা হয়তো তার দ্বিগুণ ওষুধ এবার বাড়ে গেছে। কিন্তু 40 দিনের পাতা আমি বিক্রি করতাম, এবারে কোনো ওষুধ কাজ করে না, কোনো কীটনাশক কাজ করে না। এবারে বাগান আমার এই পাতা কাটার আজকে 32 দিন হয়ে গেল। হ্যাঁ, অন্য রাউন্ডে আমি 40 দিনে পাতা কাটতাম, 40-42 দিনে কাটতাম। এবার মনে হয় যে আমার 2 মাসও কাটা যাবে না, 60 দিনও কাটতে পারবো না। এই অবস্থা, কোনো ওষুধ কাজ করে না। পশলা, তারপরে যে পোকামাকড়ের কোনো কাজ করতেছে না, পশলা ধরছে, পশলার ওষুধ ব্যবহার করলাম, বেশি করে না। চা বোর্ডের আঞ্চলিক কর্মকর্তারা অবশ্য বলছেন, দীর্ঘদিন ন্যায্য দাম না পাওয়ায় অনেক ক্ষুদ্র চাষি তাদের বাগান পরিচর্যা করেননি, কেউ কেউ বাগান তুলে ফেলেছেনও। এবছর ন্যায্য দাম পাওয়ার পর তারা অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করতে শুরু করেন, যা উল্টো পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ বাড়িয়ে দিয়েছে। সচেতনতার অভাবেই এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন তারা। গত 3 বছর যাবৎ কৃষকেরা সবুজ পাতার আশানুরূপ মূল্য না পাওয়াতে চা চাষের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছিল। অনেক বাগান আছে তারা যত্ন করে নাই। আর এটা আপনারা শুনেছেন যে কিছু কিছু চা বাগান ওরা উঠিয়েও ফেলেছে, আমরা আমাদের ভাষা বলে আপ্রুভ করে ফেলেছে। ঠিক আছে, তো যখন আশা করে একজন চা বাগান সৃজন করলেন, কিন্তু ওখান থেকে আশানুরূপ রিটার্ন পাচ্ছেন না, এমন তো নয় যে তার বিকল্প নাই। এই জন্য অনেকেই বিকল্প পথে হাঁটতেছিলেন, চা গাছ উঠিয়ে অন্য ফসলের দিকে তারা ধাবিত হচ্ছিলেন। এই মুহূর্তে আপনার ওই জেলা প্রশাসক, বর্তমান জেলা প্রশাসক মহোদয় স্যার আসলেন। এর কিছুদিন পরে আমি আসলাম। আসার পরে যখন আমরা দেখলাম যে এই প্রবলেমগুলো এখানে চলতেছে, তো স্যারের উদ্যোগে, অর্থাৎ ডিসি স্যারের উদ্যোগে এখানে কিছু কাজ করা হয়েছে। পরবর্তীতে চা বোর্ড চেয়ারম্যান মহোদয় এগিয়ে আসছে, আপনার আমাদেরকে সরাসরি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে দিক নির্দেশনা দেওয়া শুরু করলেন। এর ফলে আপনার চার শিল্পের একটা পরিবর্তন ঘটেছে, যেটা আপনারা দেখবেন যে কৃষক যে সবুজ পাতা বিক্রি করছে, এখন ক্রয় বিক্রয় মূল্য সরকার নির্ধারিত সর্বনিম্ন মূল্যের চাইতে 7-8 টাকা বেশি টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু এখন একটা সমস্যা দেখা দিচ্ছে যে এখানে আপনার পোকামাকড়ের আক্রমণ বেড়ে গেছে, ছত্রাকের আক্রমণ বেড়ে গেছে, যেটা লোকাল ভাষায় পচন রোগ বলে, আমরা বলি ডাইব্যাক, এটা রোগ হচ্ছে। এটার কারণ হলো যে হঠাৎ করে সবুজ পাতার মূল্য বৃদ্ধি পাওয়াতে এবং পাতার চাহিদা বেড়ে যাওয়াতে কৃষক কোনো অতিরিক্ত যত্ন শুরু করলেন চা গাছগুলোতে। এখন অতিরিক্ত যত্ন আমি এই জন্যই বলছি, একটা মাটিতে কী পরিমাণ সার দিতে হবে তার একটা সহনশীল ক্যাপাসিটি আছে। কিন্তু দেখা যাচ্ছে তারা যখনই পাতা উঠাচ্ছে তখনই সার দিচ্ছে,
অর্থাৎ বিটিআরআই রিকমেন্ডেশন হলো বছরে 3 বার সার প্রয়োগ করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বছরে 8 থেকে 9 বার সার প্রয়োগ করা হয়। এই অতিরিক্ত সার প্রয়োগ করাতে মাটিও দুর্বল হয়ে যাচ্ছে, মাটি তার সহনশীল ক্ষমতা হারিয়ে ফেলছে। আর দ্বিতীয় আরেকটা সমস্যা হচ্ছে যে গাছের পাতা বৃদ্ধি করার জন্য তারা অতিরিক্ত ফোলিয়ার স্প্রে করছে, ভিটামিন স্প্রে করছে। এর পাশাপাশি পোকামাকড় দমন করার জন্য আমাদের যে রিকমেন্ডেড যে ওষুধগুলো, যে পেস্টিসাইডগুলো, এগুলো ব্যবহার না করে বিভিন্ন অখ্যাত কোম্পানির কীটনাশক এবং পার্শ্ববর্তী দেশ থেকে সহজে কীটনাশক আনা যায়। এইগুলো এনে যে কীটনাশকগুলো আমরা চা বাগানে স্প্রে করতে নিষেধ করি, ওই ধরনের নিষিদ্ধ কীটনাশকগুলো চাতে স্প্রে করা হচ্ছে। অর্থাৎ এগুলো খুব টক্সিক সাইডটা অনেক বেশি। এখন উচ্চ মাত্রায় যখন কেউ পেস্টিসাইড ব্যবহার করে, তখন লো ডোজ মাত্রায় যে পেস্টিসাইড ব্যবহার করে এটা কাজ করে না, যার ফলে এখানে অনেক রোগবালাইয়ের, অনেক কীটের আপনার সাধারণ যে আমরা যে রিকমেন্ড করি যে ধরনের পেস্টিসাইড ব্যবহার করার জন্য, এই ধরনের পেস্টিসাইডে কন্ট্রোল হচ্ছে না। কারণ হলো যে এগুলো আপনার প্রুফ হয়ে গেছে এই পেস্টিসাইডগুলো। এই হলো আমরা পোকামাকড়ের দিকে একটা সমস্যা। আর পচন রোগের কারণ হলো যে এই ধরেন কিছুদিন আগেও ওরা যখন পাতা তুলতেন তখনই ছত্রাকনাশক ব্যবহার করতেন, এবং গত 2 বছর এবং 2025 সনে এই ছত্রাকনাশকটা আর ব্যবহার করা হচ্ছে না, যার ফলে আপনার ওই গাছগুলোতে আস্তে আস্তে ডাইব্যাক রোগ দেখা দিয়েছে। চাষিরা আশা করছেন প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ পেলে তারা আবার স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারবেন এবং দেশের চা শিল্পের মানও বজায় রাখা সম্ভব হবে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।